আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন ভিউয়ার্স, বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসার জন্য আমরা যারা আবেদন করতে চাচ্ছি 2024 সালে আপনি যদি আবেদন করতে চান, তো সেই অনুসারে কিন্তু আপনাকে সঠিক একটি পথ প্রদর্শক হিসেবে আপনাকে আবেদন করতে হবে। আপনি হুটহাট করে যে কোনো জায়গায় কিন্তু জমা দিলে আপনার ভিসা থেকে শুরু করে সম্পূর্ণ কার্যক্রম কিন্তু এক পর্যায়ে এসে কিন্তু টোটালি বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি উপক্রম হবে বলে আশা রাখি। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আপনি কিভাবে ভালো একটা এজেন্সি খুঁজে পাবেন এবং কোন কোন জায়গা থেকে বা বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসা যদি আপনি আবেদন করতে চান করতে পারবেন কিনা। অনেকে কাতার থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে বলতেছেন যে ভাই আপনার এজেন্সি কোথায়, বা আমরা কিভাবে আবেদন করব, কার সাথে যোগাযোগ করব, এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে বলে রাখি ভিউয়ার্স, দেখেন বাংলাদেশ থেকে আমরা যারা বিভিন্ন এজেন্সির দ্বারা বিভিন্ন ভাবে কিন্তু আমরা আবেদন করে রেখেছি, বিশেষ করে বাংলাদেশে বর্তমানে যে বিষয়গুলো ক্রোয়েশিয়ার হচ্ছে সেগুলো কিন্তু নেপাল থেকে মানে হচ্ছে নেপাল বিএফএস থেকে কিন্তু ক্রোয়েশিয়ার ভিসা স্টিকার গুলো ইস্যু হচ্ছে। যাই হোক, বর্তমানে আমরা ভালো কোনো এজেন্সির মাধ্যমে যেতে হলে অবশ্যই কিন্তু আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার যদি ব্যক্তিগত ভাবে কোনো ভালো এজেন্সি থেকে থাকে, আপনার কোনো সুপরামর্শ অনুযায়ী আপনার যদি ভালো কোনো যোগাযোগ মাধ্যম থেকে থাকে, আলহামদুলিল্লাহ সেখানেও আপনি পরামর্শ করতে পারেন। এবং সাথে সাথে বলে রাখি, যারা বাংলাদেশ থেকে জমা দিবেন অনেকেই বিভিন্ন ভাবে কিন্তু বড় অঙ্কের মোটা অঙ্কের টাকা পয়সা এটা সেটা দাবি করে থাকেন যে 15 লাখ 16 লাখ বা তারও বেশি এই ধরনের অঙ্কের টাকা লাগবে। কিন্তু এই ধরনের চক্র থেকে বা এই ধরনের যে জালিয়াতি বড় অঙ্কের টাকা নিয়ে হাতিয়ে নেওয়া বা এটা সেটা, এই সমস্ত বিষয় সম্পর্কে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। আসলে কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি কিন্তু আসলে টাকার বিষয়ে এত খোলামেলা আলোচনা করে না, যতটুকু আমি আমার এই চ্যানেলের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, আপনার বর্তমান যে ভিসার রেশিও যদি আপনি দেখেন ক্রোয়েশিয়া ভিসার ক্ষেত্রে, তাহলে দেখবেন যে ক্রোয়েশিয়া ভিসার রেশিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছে। এবং আমরা যদি অন্য দিক থেকে দেখি, যেমন ধরেন অনেকেই কিন্তু মালয়েশিয়া থেকে এখনো এসে কিন্তু বর্তমানে মালয়েশিয়া থেকে আবেদন করতে চাচ্ছেন ক্রোয়েশিয়ার জন্য। দেখেন মালয়েশিয়া থেকে আমরা যদি আবেদন করতে চাই, অবশ্যই ক্লিয়ারেন্স যে অ্যাটাস্টেশন সেটা কিন্তু সত্যায়িত করা লাগে। সুতরাং যে লিগ্যালাইজেশনের ব্যাপার বা অ্যাটাস্টেশনের যে ব্যাপার সেবার, সেটা কিন্তু এখান থেকে সম্ভব হচ্ছে না। আপনি যদি মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্সটা যদি এখান থেকে সংগ্রহ করেন এবং পুলিশ ক্লিয়ারেন্সটা সংগ্রহ করার পরবর্তী পর্যায়ে কিন্তু আপনি কিন্তু এটা কিন্তু লিগ্যালাইজেশন করার প্রয়োজন পড়ে বা অ্যাটাস্টেশন করার প্রয়োজন পড়ে। কিন্তু আপনি যে কনসুলেট বা এম্বাসি আছে, তারা কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্সটা যখনই আপনি তাদের কাছে যাবেন লিগ্যালাইজেশন করার জন্য দেন, তারা কিন্তু জিজ্ঞাসা করবে যে আপনি কি জন্য এটা চাচ্ছেন। তখন আপনাকে কিন্তু জবাবদিহিতা দিতে হবে, আপনাকে কিন্তু কথা বলতে হবে যে আমি ওয়ার্ক পারমিটের জন্য চাচ্ছি। তখন তারা বলবে যে আমরা ওয়ার্ক পারমিট আপাতত কোনো ধরনের লিগ্যালাইজেশন করতেছি না, যদি ভবিষ্যতে বা কখনো এই ধরনের কোনো আপডেট আসে আমরা আপনাদেরকে জানাবো। এই হচ্ছে মূল বিষয়, যার কারণে আমরা পুলিশ ক্লিয়ারেন্সটা লিগ্যালাইজেশন করতে পারতেছি না, সুতরাং আমরা ফাইলে সাবমিশন করতে পারতেছি না। অনেকে এই বিষয়টা জানেন, অনেকে এই বিষয়টা জানেন না, সুতরাং আপনাদেরকে সঠিক তথ্য জানতে হবে। অনেকেই বলতেছেন যে ভাই কাতার থেকে আমরা জমা দিতে যাচ্ছি, কাতার থেকে কিভাবে জমা দেওয়া যাবে বা কাতার থেকে জমা দেওয়ার জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা। অবশ্যই সুযোগ সুবিধা আছে, যার কারণ আপনারা যারা ফেসবুকে বা আপনারা যারা ইউটিউবে সাবস্ক্রাইব হিসেবে আছেন, নতুন ফলোয়ার হিসেবে আছেন, অবশ্যই কিন্তু আপনারা নতুন আপডেট গুলো জানেন। আমাদের কিন্তু প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ ভিসা বের হচ্ছে এবং ভিসার ইস্যু হচ্ছে, পারমিট বের হচ্ছে, বিভিন্ন কার্যক্রম কিন্তু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তো যাই হোক, আপনারা যারা কাতার থেকে জমা দিতে চাচ্ছেন, এই ভিডিওটা দেখার পরে কাতার, ওমান, সৌদি, দুবাই আপনারা যেখান থেকে জমা দেন না কেন, সঠিকভাবে কিন্তু আপনাদেরকে সুপরামর্শ অনুযায়ী আপনাদের সামনে অগ্রসর হতে হবে। অনেকেই বলেন যে কপিলের এনওসি লাগবে, কপিলের ড্রাইভিং এর কাজে আছেন, বা আপনার যে কোম্পানি আছে বা কপিল আপনাকে ছাড়তে চাচ্ছে না, এই ধরনের অনেক ধরনের প্রশ্ন। দেখেন, আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনি যেখানে কর্মরত আছেন, আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে। যদি আপনি এই ধরনের কোনো সমস্যায় জর্জরিত থাকেন, আপনি যদি মনে করেন যে আপনার কপিল মালিক বা আপনার কোম্পানি আপনার জন্য ভালো কোনো কিছু করবে না, বা কোনো ধরনের কোনো নিউজ তারা পেলে কিন্তু আপনার জন্য সেটা ক্ষতির সম্মুখীন হবে, তাহলে আপনার আবেদন না করাই ভালো। একবার স্পষ্ট ভাষায় আপনি যখন একটা আবেদন করবেন একটা ব্যক্তির মাধ্যমে, একটা এজেন্সির মাধ্যমে, যদি আপনি ভবিষ্যতে ইন ফিউচারে কোনো একটা কারণে বা কোনো একটা কারণবশত যদি আপনার কোম্পানি মালিক বা আপনার কপিল যদি জানতে পারে যে আপনি এই ধরনের কাজকর্মে লিপ্ত হয়েছেন, তখন যদি আপনার ওই দেশের ভিসাটা ক্যান্সেল করে দেয় বা আপনাকে যে কোনো ক্ষতির সম্মুখীন করে, তাহলে যে এজেন্সির কাছে বা যে ব্যক্তির কাছে আপনি জমা দিচ্ছেন উনিও কিন্তু একটা বিপদ সীমার মধ্যে চলে যাবে। আপনি তো টোটালি আপনার ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন। সুতরাং অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে আপনার কপিল মালিক বা কোম্পানি কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই আপনার এমনটা যে কোনো ধরনের কোনো তারা ঝামেলা করবে না। এইটুকু যদি আপনার ওই ধরনের ভালো একটি আস্থা থাকে বা বিশ্বাস থাকে, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি আবেদন করতে পারেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।
অনেকেই যে সমস্ত গায়ে ঝামেলা বা কপিল বা মালিকের পক্ষ থেকে এই ধরনের কোনো নিউজ আপনারা পেয়ে থাকেন যে কোনো ধরনের সমস্যা হবে, তারা আবেদন না করাই ভালো, এটা স্পষ্ট ভাষায় আমি বলে দিচ্ছি। সুতরাং ওমান, দুবাই, কাতার এবং সৌদি আরব যারা এই ক্রোয়েশিয়া ভিসার জন্য 2024 সালে আবেদন করতেছেন, অবশ্যই কিন্তু আপনাকে সঠিক ভালো একটি মাধ্যম থেকে আবেদন করতে হবে। কি ধরনের ডকুমেন্টস লাগবে দেখেন, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, ছবি এবং আপনার হাকামা বা আইডি কার্ড বা রেসিডেন্ট কার্ড, যেখানে যেভাবে বৈধভাবে আপনি আছেন যেই ভিসা অনুযায়ী সেই ভিসার ফটোকপি বা স্ক্যানিং কপি পিডিএফ করা ফাইল কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। সুতরাং আপনাকে বৈধ থাকতে হবে, অবৈধ অবস্থায় কোনোভাবেই কিন্তু আপনি মানে ভিসা ছাড়া কোনোভাবেই আপনি ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে পারবেন না। মোটামুটি ভাবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যদি আপনারা এই ভিডিও দেখার পর আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ ভালো দুইজন ক্লায়েন্ট অলরেডি 2 দিনে ভিসা পাইছে এবং ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা ভিসা পাবো। তো ক্রোয়েশিয়ার ভিসা বলা যায় মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছে। যারা আবেদন করবেন, যারা যাওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে চেষ্টা করতেছেন, অবশ্যই আপনাকে ভালো কোনো মাধ্যম থেকে সামনে অগ্রসর হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।